80 করে দীর্ঘ 14 থেকে 24 এই 10 বছরও সার্ভিসে আসতে পারলো না এমবি আল সাফিন 71। আসসালামু আলাইকুম, লঞ্চ অ্যান্ড ভেসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেল আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওতে দেখতে পাচ্ছেন এমবি আল সাফিন 70 নৌযানটিকে বড়িতে ঢাকা বোকা পটুয়াখালী গলাচিপা রুটে থাকলেও প্রথমবারের মতো ছেড়ে যাওয়ার পরে কিন্তু গিয়ারবক্স সমস্যার কারণে আর সার্ভিসে যেতে পারেনি, পুরোপুরি মাঝ নদীতে গিয়ারবক্স বিকল হয়ে যাওয়ার পরে। আর আজকে দেখছি সেই জাহাজটির পুরো রিভিউ। এটি হচ্ছে জাহাজটির নিচতলার ডেক, দেখতে পাচ্ছেন সুবিশাল ডেক, মানে এক কথায় পুরো রেডি একটি জাহাজ ছিল, কিন্তু অনাবর্জিত, কারণ ইলেকট্রনিক্স জিনিস যান্ত্রিক ত্রুটি হতেই পারে। আর সেই যান্ত্রিক ত্রুটিতেই কিন্তু প্রথমবারের মতো ছেড়ে যাওয়ার পরে দুর্ভাগ্য একটি নৌযান বলতে গেলে আল সাফিন 71। ঘাট থেকে যাত্রী নিয়ে বেশ ভরপুর যাত্রী নিয়েও কিন্তু ছেড়ে যাওয়ার পরে ইঞ্জিনজনিত সমস্যার কারণে আর সেটি যাওয়া হয়নি। আর আমরা সেই ইঞ্জিন রুমের কাছাকাছি রয়েছে এখন। আমরা আপনাদেরকে একটি ইঞ্জিন রুমটা যদি দেখানোর চেষ্টা করি, দ্যাটস ওয়াই এ হচ্ছে এমবি আল সাফিন 71 ইঞ্জিন। ইয়ানমার 820 হর্স পাওয়ারের দুটি ইঞ্জিন এবং 2.2 রেশিও গিয়ারবক্স কিন্তু বসানো রয়েছে এই আল সাফিন 71 নৌযানটিতে। কাঠের কারুকাজ দিয়ে কিন্তু সুসজ্জিত ডেকোরেশন করা হয়েছে। আর একই সাথে একই সিঁড়িতে কিন্তু কেবিন সাইড এবং ডেকে যাওয়ার অবস্থা রেডি হচ্ছে লাইফ বয়া, সেগুলো কিন্তু এখানে সংরক্ষণ করা হয়েছে। আর এই হচ্ছে জাহাজটির দ্বিতীয় তলা এবং কেবিন করিডোরে যাওয়ার সিঁড়ি। এটি হচ্ছে জাহাজটির দ্বিতীয় তলার ডেক, দেখতে পাচ্ছেন সুবিশাল এক ফুটবল মাঠ বলতে গেলে আল সাফিন 71 নৌযানের। প্রথমবারের মতো ছেড়ে যাওয়ার পর কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে আর সার্ভিসে যাওয়া হয়নি, কিন্তু আশার বাণী হচ্ছে 1 তারিখ হতেই নাকি আবারও সার্ভিসে ফিরবে এই নৌযানটি। হয়তো ঢাকা বগা পটুয়াখালী গলাচিপা রোডে সার্ভিসে থাকবে। আর এটি হচ্ছে দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় যাওয়ার সিঁড়ি। এটি হচ্ছে তৃতীয় তলার পিছনের ছাদের অংশ। দুটি সাইলেন্সার পাইপ। আর এটি হচ্ছে জাহাজের পিছনের ছাদ। আর এটি হচ্ছে যাত্রীদের উজু করার স্থান। আর এখানে কিন্তু স্টাফ কেবিন, আর পাশে রয়েছে ওয়াশরুম। এখনও পুরোপুরি রেডি হয়নি, কিছু সংখ্যক কাজ কিন্তু এখনও বাকি নৌযানটিতে। কেবিন সাইডে সংস্কার কাজ চলছে, সেজন্য আমরা পুরো ভিডিওতে আপনাদের কেবিনের সাইডের অংশটি দেখাতে পারলাম না, সেজন্য দুঃখিত। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা পুরো জাহাজের রিভিউ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সকলে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।